ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনাদেরকে এখানে এসে কিছু দিনের জ্ঞান হাসিলের জন্য মনোনয়ন দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ রঘুনাথগঞ্জ অন্তর্গত হাতিবান্ধা জামে মসজিদ অত্র এলাকায় আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় সামাজিক জাহালাত ও তা থেকে উত্তরণের উপায়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা এখানে উপস্থিত রয়েছেন তারা আপাতত আমি যতক্ষণ ধরে আলোচনা করব যে সময়টুকু খুব মনোযোগ সহকারে আমার কথা শুনতে হবে। আমার কথা চলাকালীন আপনারা কেউ কথা বলতে পাবেন না, কেননা কথা আমি বলবো শুধু দুই জায়গা থেকে। এক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দুই, যেটা আল্লাহ রসুল বলেছেন। আর তৃতীয় কথা যদি বলি তা হবে আমার নিজস্ব উদাহরণ, তাও হবে কোরআন এবং সুন্নাহর আদলে। অতএব কথা শোনাতে এসেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের। আপনারা আপনাদের জমিদারি বন্ধ করে দিয়ে চুপচাপ আমার কথা শুনবেন। আমি আশাবাদী যে আমার বক্তৃতা আপনার জীবন পরিবর্তনের সহায় হবে। আমি নিশ্চিত যে আপনি যদি অন্তর খুলে শুনতে পারেন আমার কথা, আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। কেন? কথা বলবো আল্লাহ এবং আল্লাহ রসুলের। কথা বলার পূর্বে শুধুমাত্র দুটো অতিরিক্ত কথা বলবো, বলে আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। তার একটা কথা হচ্ছে যে আমরা সবাই জানি একজন মুসলমান অপর মুসলমানের ভাই। এটা আপনারা জানেন? একটু আওয়াজ দিতে হবে। জানেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমার ছোট ভাই এই পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমার ছোট ভাই পাশে দাঁড়িয়ে একটা অনৈতিক কর্ম করছে। আমি বড় ভাই হিসাবে আমি কি আমার ছোট ভাইকে শাসন করতে পারি? কি পারি? আচ্ছা, তাহলে আপনারা অনুমতি দিলেন যে এক ভাই অপর ভাইয়ের ভুল ধরলে কি দেখলে কি করবে? তাকে শাসন করবে। তবুও সে রক্তের সম্পর্ক, তাই না ভাই? 2 নম্বর পয়েন্ট, এখন আপনি একটা ডাক্তারের কাছে গিয়েছেন, পেটে পাথর হয়েছে, হয়তো পাথর। হোমিওপ্যাথি ডাক্তার বলছেন যে আমি ওষুধ দেব 3 মাস ভালো থাকবেন গ্যারান্টি। আর অ্যালোপ্যাথিক ডাক্তার বলছেন যে আমি অপারেশন করব 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন আপনি একটু কষ্ট পাবেন, কিন্তু লাইফ টাইমের জন্য সুস্থ হবেন। আপনারা কোন ডাক্তার দেখাবেন, হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি? এই যে বলেছেন লাইফ টাইম, কারণ ওই 3 মাস পর আবার যন্ত্রণা উঠবে, রাত্রেবেলায় আবার গাড়ি রাখতে হবে। ওর চেয়ে ভালো কি লাইফ টাইম সুস্থ থাকা, তাই না? এখন লাইফ টাইম সুস্থ থাকার জন্য কি হবে? অপারেশন। আর অপারেশন করতে গিয়ে ডাক্তার যদি রোগীর মায়া করে তাহলে কি অপারেশন করতে পারবে? তাহলে অপারেশনটা ভালোর জন্য হয় না খারাপের জন্য হয়? ভালোর জন্য হয়। তা আমি শাহিনুর রহমান আজকে যদি হাতিবান্ধার লোককে একটু একটু অপারেশন করি কষ্ট পাবেন? আপনারা আমার ভাই না, আগে বলেছেন, তাই না? আচ্ছা, প্রথম কথা মূল বক্তৃতায় শুরু করার আগে এটাও একটা অংশ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা অপচয় করো না, অনর্থক খরচ করিও না। যারা অপচয় করে, অনর্থক খরচ করে,
তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপচয় করে, অনর্থক খরচ করে, ফিজুল খরচা করে, তারা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চরমই নিকৃষ্ট। কত সুন্দর আয়াত না কোরআনের, 17 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াত। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে অপচয় করিও না। যারা অপচয় করে তারা মিস্টার ইবলিসের ভাই। আর যারা ইবলিস বা শয়তান তারা আমাদের রবের অকৃতজ্ঞ, তাই না? শয়তান কখনো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে? যেহেতু আপনার আমার ভাই, এই জন্য বলছি আগামী বছরের জন্য এই ঘোড়ার ডিম কেন করেছেন? এটা বলেন, জবাব দেন। এখানে যতগুলা দিয়ে এটা তোর বাসর রাত না, এটা তো কারোর বাসর ঘর এখানে নাই। আপনি আমার ভাই, আবারও বলছি বুঝেন, এই টাকাটা যদি মসজিদের 5টা ইট কিনা হতো, তো যার টাকাটা তুলে আপনারা জলসা করছেন সেই 5টা লোক কবরে শুয়ে শুয়ে নেকি পেত। কিন্তু এই বেলুনে কি নেকি পাওয়া যাবে? কথা উত্তর দেন, আমার কথা বুঝছেন? তাহলে আপনি আমার ভাই, আপনি না বুঝে করেছেন। আমি সময় অপচয় করে আপনাকে বলছি না যে খুলে ফেলেন, কিন্তু স্টেজটা উঁচু করতে হবে। কেন? বক্তাকে দেখার জন্য। এতটুকু, এত বড় সিংহাসনেরও দরকার নেই। নর্মাল একটা চেয়ার দিয়ে দিবেন, আপনিও যা আমিও তাই। আমি একটু পড়াশোনা করেছি, আপনি গাফিলতি মেরেছেন, পড়াশোনা করেননি, এতটুকুই। কথা বোঝা গেল? তাহলে আমরা মুসলমানরা কোনো সময় কোনো অপচয় করব না। মসজিদে গিয়ে ট্যাপে অজু করতে গিয়ে যে পানিটুকু আপনার অজান্তে এক্সট্রা আপনি ব্যয় করেন, ওটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এবার ভাবেন, যে ব্যক্তি 40 বছর ধরে সালাত আদায় করছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে 40 বছরের ট্যাপে পড়ে যাওয়া পানিটার হিসাব দিতে পারবে কি? আমি যদি কোনো দিন অজু করি কোনো জায়গায়, আপনি একটু দেখবেন, আমি পানি নেওয়া মাত্র ট্যাপটা বন্ধ করি, পানি নেওয়া মাত্র ট্যাপটা বন্ধ করি। কেন? আমার ভাই অত নেকি নাই যে আমি আল্লাহর কাছে গিয়ে এই পানি অপচয়ের হিসাব আল্লাহকে দেব। এটা আমার কথা বললাম। আপনার উচিত আপনার জীবনকে পরিবর্তন করা। বক্তৃতা শুনে বলছিলাম আপনি আমার দ্বীনি ভাই, এই জন্য বললাম যে আমরা অনাকাঙ্ক্ষিত যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা ইউজ করব না। লাইটগুলোর দরকার আছে, কেন? লাইটগুলো না দিলে দেখা যাবে না, ইত্যাদি ইত্যাদি, তাই না? এগুলো দিতে হবে। এই যে অনেকে আবার বড় করে ওই রাস্তার উপরে গেট করে দিয়ে ওই যে টুনি বাল্ব লাগিয়ে দেয়, এটা করেছেন নাকি আপনারা? বিয়ে বাড়ির মতো, বোঝা যায় না যে হিন্দু বাড়ি নাকি মুসলমানের বাড়ি। তো ওইটাও করা যাবে না। যেগুলো অপচয় মনে হবে সেগুলো আমরা কি করব? অ্যাসাইড করব, দূরে রাখবো। রাজি আছেন তো? সামনের দিন ইনশাল্লাহ মনে থাকবে আমার কথা। আচ্ছা আসেন এবার অপারেশন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আমার বক্তৃতা শুরুতে বলেছি আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়ে আমি বক্তৃতা শেষ করব। আমি যদি চাই সারা রাত হাদিস বলে যাব, ইনশাল্লাহ ঝোলাতে হাদিস কমবে না ইনশাল্লাহ। কেননা আমরা হাদিসের বাইরে কথা বলতে পারি না, আমি খাস করে, কারণ আমার খুব ভয় লাগে। আপনার দুনিয়াতে সব রেকর্ডিংয়ের দাম নেই। আল্লাহর কাছে যে কথাটা রেকর্ড হয়ে যাবে, সব কথাই রেকর্ড হবে, ওই কথার প্রমাণ আমাকে আল্লাহর কাছে গিয়ে দিতে হবে। এমন কথা হাদিসে নাই। আমি আপনাকে বলে গেলাম, আপনারা হয়তো খুশি হয়ে গেলেন কথা শুনে, কিংবা কেউ বেজার হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কথাটা আমাকে কি করতে হবে? আল্লাহর কাছে গিয়ে পুজিয়ে দিতে হবে ওই কথাটা। যাই হোক, বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। কিয়ামত যে হবে, এই কিয়ামতের বেশ কিছু লক্ষণ আছে। কিয়ামতের লক্ষণ বুঝেন কি? কিয়ামতের লক্ষণ মানে পৃথিবীতে প্রথম কিয়ামতের লক্ষণ কি জানেন? হয়তো অনেকেই জানেন না। আচ্ছা কে পারেন বলেন দেখি, হাত তোলেন। প্রথম কিয়ামতের লক্ষণ কি বলেন তো? মাশাআল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। তার মানে সব আলামত খারাপ হবে এমনটা নয়, এটা আসলে মানুষ বুঝবে যে কিয়ামত আর দেরি নাই। তো এইরকম অনেক কিছু রয়েছে, যেমন মানুষ জাঁকজমকপূর্ণ মসজিদ তৈরি করবে কিন্তু মুসল্লি থাকবে না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আছে না অনেক জায়গায় মসজিদ নিয়ে গর্ব করে কিন্তু মসজিদের ফজরের লোক নাই। এরকম অনেক আলামত রয়েছে। যেমন দাজ্জাল বের হবে, সূর্য পশ্চিম দিকে উঠবে,
এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলছেন যে কিয়ামতের বেশ কিছু আলামত রয়েছে, তার মধ্যে এক এক করে কয়েকটা আলামতের কথা বললেন। 1450 বছর আগে আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমি 2024-এ বসে হাতে বানায় বলছি একটু দেখেন তো এই আলামতগুলো মিলছে কিনা। এই আলামতগুলো যদি মিলে যায় তো কিয়ামত নিকটে। আমি বলিনি, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। দুই, আকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এখন এ দুটো নিয়ে কথা বলি, বাকি কথা একটু পরে। এক, আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। 40 লক্ষ টাকা দিয়ে নিট পরীক্ষার আগের দিনে মানুষ যারা নিট পরীক্ষা এবার দিয়েছিল, অনেক স্টুডেন্ট 40 লাখ টাকা দিয়ে একদিনও পড়াশোনা না করে 40 লক্ষ টাকা খরচ করে নিট যে পরীক্ষা হয় সেই পরীক্ষার উত্তরপত্র এবং প্রশ্নকে কিনে নিয়েছে। এরা হচ্ছে আগামী দিনের MBBS পাস ডাক্তার। এখন চিন্তা করেন, হাতে বাঁধার লোক আপনাকে সিজার করছে ওই লোকটা যে ডাক্তারির ড জানে না। এই যে এবার ভোটের দিন যেদিন রেজাল্ট হলো, সেই দিনে রেজাল্ট বানিয়েছে নিট পরীক্ষায়, মানে MBBS পাস ডাক্তারদের রেজাল্ট বেরিয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম 720-তে 720 পেয়েছে 67 জন মানুষ, মানে পৃথিবীর সব ভালো ভালো শিক্ষিত ভারতবর্ষের বুকে। দুদিন পর ফাঁস হয়ে গেল, এরা কেউ পড়াশোনা করেনি, সব বাপের টাকা দিয়ে কিনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছে আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ডাক্তার যদি ডাক্তারি পড়াশোনা না করে ডাক্তারি করে তো আপনার আমার ভাগ্যে কি আছে বুঝতে পারছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী হবেন তিনি হবেন শিক্ষিত নাকি মূর্খ? কথা বলেন। যিনি শিক্ষামন্ত্রী তিনি কি হবেন? সবচেয়ে ভালো শিক্ষিত মানুষ হবেন তিনি। আর আমাদের শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে, উনি হচ্ছেন যৌনবিদ্যার উপরে PhD। বুঝতে পারেননি কার কথা বলছি? মানে চারিদিকে শুধু নারী, আর এই বয়সও গার্লফ্রেন্ড। উনি শিক্ষিত মানুষ। চিন্তা করেন, একবার কল্পনা করেন, আপনি ভাবেন একটু। আমাদের দেশে যারা আমাদেরকে দেখে মনে হয় শিক্ষিত, বেশিরভাগ মানুষই অশিক্ষিত। কেন? আপনার ছেলে যদি কলেজে পড়ে তো কলেজে মানে নৈতিকতার শিক্ষা দেওয়ার জায়গা। কলেজে একটা অনুষ্ঠান হয় নবীন বরণ। এত ডিস্টার্ব করলে তো সমস্যা। কলেজে একটা অনুষ্ঠান হয় নবীন বরণ, মানে নতুনদেরকে বরণ করে নেওয়া। দেখবেন প্রিন্সিপাল আরও যেসব টিচাররা থাকেন, প্রফেসররা থাকেন, তারা স্টেজের উপরে বসে থাকেন, নিচে হাজার হাজার দর্শক থাকে। আর যে মেয়েটা নাচে ওটা আপনার ঘরের মেয়ে, তার 4 ভাগ শরীরের মধ্যে 3 ভাগ খোলা, 1 ভাগ ঢাকা। বলছে আমরা শিক্ষিত মানুষ, পেছনে বসে আছে, পেছনে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। যেমন করে পানি বর্ষণ হয় তেমন করে মূর্খতা বর্ষণ হবে। আমি যে কথা বলবো যদি এই গ্রামের মানুষের সাথে মিলে যায়, আমি আপনাকেই বলছি আপনি শুধরিয়ে যান, কারণ আপনি আমার দিনী ভাই। আর কিয়ামত প্রতিষ্ঠা হবে, এ কথাও সত্য। একটু দেখেন, আপনার এখান থেকে সবচেয়ে কাছে রেল স্টেশনের নাম কি? জঙ্গিপুর। আমাদের ওদিকে রেল নাই, আমরা বুঝিও না। আচ্ছা, জঙ্গিপুর। তো জঙ্গিপুর রেল স্টেশনে পায়খানা বাথরুম আছে? আমি যাইনি, তারপরে বলে দিচ্ছি, একটু যাচাই করে দেখবেন তো যে পায়খানা বাথরুমের বাইরে দেখবেন একটা মহিলা, একবার অত একটা পুরুষ বসে থাকে। দেখতে খুব একটা ভালো না। ওরা হচ্ছে হিন্দু ভাইদের নিচু শ্রেণীর জাতের পুরুষ অথবা মহিলা, ঠিক? 2 টাকা 5 টাকা নেয় ও। তো ওটাকে কি করে পাহারা দেয়? আচ্ছা বলেন তো, বাথরুম কার ঘর? শয়তানের ঘর না? তো শয়তানের ঘর পাহারা দেয় কারা? যারা শূদ্র, যারা নিচু শ্রেণীর হিন্দুরা। আচ্ছা বলেন তো, মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর।
এখন আমি পশ্চিমবঙ্গ রিসার্চ করে বলছি, একেবারে কোন পর্যন্ত প্রোগ্রাম করতে গিয়ে যতটুকু আমি 2012 সাল থেকে আজ পর্যন্ত পেয়েছি, প্রায় মসজিদের যারা সভাপতি, ক্যাশিয়ার, তারপরে আপনার আরও যারা থাকে, এরা হচ্ছে শুকুর আলী। শুকুর আলী মানে খালি জুমার দিনে আসে। কেউ কেউ আছে ঈদু মিয়া, এত ব্যস্ত খালি ঈদে নামাজ পড়ে। 2, অনেকেরই এদের দাড়ি থাকে না, টাকনুর নিচে প্যান্ট। 3, এদের বউ বিটি কেউ পর্দা করে না। 4, বন্ধন নামক লোনের বাড়িতেও আছে। 5, এরা আবডালে আড়ালে সিগারেট জর্দা সব কিছু খায়। 6, এরা মানে মনে করে এদের বাড়িতে টাকা পয়সা মেলা, ওর বাপ দাদা টাকা পয়সা রেখে গিয়েছে, অথবা বিজনেসম্যান, যে যত বেশি কোটিপতি সে তত বড় ক্যাশিয়ার। কথা কি মিথ্যা বলছি? আমি বলেছি পশ্চিমবঙ্গে অ্যানালাইসিস করে বলছি, আপনার সাথে মিলে গেলে আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই, আপনাকেই বলছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে শুধরাতে হবে। দেখেন তো, যে লোকের মুখে দাড়ি নাই, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ তো মুসলমান না আল্লাহ তাআলার কাছে। তো এই লোক যদি আপনার মসজিদের ক্যাশিয়ার হয়, কথার কথা বলছি, এই লোক যদি আপনার সভাপতি হয়, এই লোক যদি ক্যাশিয়ার হয়, তাহলে এই লোক যে টাকা মারবে না তার কি গ্যারান্টি আছে? আছে কি? আছে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাকর ছিল, নাম হচ্ছে মিদাম। কি নাম? মিদাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কোনো একটা সফর থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, এটা উটের উপর একটা হাউদাজ থাকতো। হাউদাজ চিনেন কিনা? ওই পালকি বুঝেন কিনা? পালকি। তো পালকি টাইপের জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন পর্দার আয়াত নাজিল করে দিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে বিভিন্ন স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় সফর করতেন। তো সফর করার সময় ওই যে পালকির মতো জিনিসটার মধ্যে তিনারা থাকতেন। পর্দা করতে হবে, তাদেরকে পর্দা করতে হবে। আচ্ছা, তো ওই হাউদাজটা উট বা ঘোড়ার উপর থেকে একজন চাকর নামিয়ে রাখছেন। উনি হচ্ছেন আল্লাহ রসুলের কর্মচারী, আল্লাহ রসুলের কাজ করছেন। ঠিক এমতো অবস্থায় একটা তীর এসে তার কানের এদিকে লেগে এদিকে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। তখন সাহাবায়ে কেরাম বলছে, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যের অধিকারী এই লোক, যে আল্লাহ রসুলের গোলাম, যে আল্লাহ রসুলের কাজ করা অবস্থায় মারা গিয়েছে, নিশ্চিত জান্নাতি। সাহাবায়ে কেরাম বলছে, আসলেই ঘটনা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামো তোমরা, অসম্ভব, তোমরা জানলে কি করে ও জান্নাতি? আমি দেখতে পাচ্ছি। ও একটা রুমাল রেখে দিয়েছিল, ওই রুমালটা ওর কবরের মধ্যে দাউ 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 করে জ্বলছে। জনাব, কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? যুদ্ধে গিয়েছে, যুদ্ধে যে মালগুলা পাওয়া যায় তাকে বলা হয় গনিমত। তো সবাই নিয়েছে, কারো টাকা পয়সা ঢাল তরোয়াল সব দিয়েছে, একটা লোক খালি একটা রুমাল রেখে দিয়েছে। এই রুমাল, বলেন তো একটা রুমালের দাম কত ভাই? এখন 10-12 টাকা, ঠিক ঠিক না? এরকমই তো আল্লাহ রসুলের জামানায় কত আরো কম। একটা রুমাল নিলে এমনই বা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শোনো, আমি দেখতে পেয়েছিলাম গনিমতের মাল বন্টনের আগেই ও একটা রুমাল নিয়ে পকেটে ঢুকিয়েছিল। আর ওই রুমালটাকে কোন আগুনে জ্বালাচ্ছে? জাহান্নামের আগুনে জ্বালাচ্ছে। চট করে একজন সাহাবী ওখান থেকে এক দৌড় দিল বাড়িতে, দৌড় দিয়ে এসে একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা এভাবে ধরেছে। আমি কেন বললাম একটা অথবা দুটো? আল্লাহ রসুল এভাবে বলেছেন বাক্য, আমার ক্ষমতা নাই যে আমি একটা বলি অথবা দুটো বলি। আল্লাহ রসুল বলেছেন একটা অথবা দুটো। হয়তো আল্লাহ রসুল ভুলে গিয়েছেন, বা যে সাহাবী বর্ণনা করেছেন তিনি ভুলে গিয়েছেন। তো তিনি বলছেন ওই লোকটা একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা এভাবে আল্লাহ রসুলকে দেখালেন। আল্লাহ রসুল, আমি তো একটা স্যান্ডেলের ফিতা, আমি দুটো স্যান্ডেলের ফিতা নিয়ে রেখেছিলাম, আমারও কি শাস্তি হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জাহান্নামে যাওয়ার জন্য একটা স্যান্ডেলের ফিতা যথেষ্ট। স্যান্ডেলের ফিতা নতুন নয়, স্যান্ডেলের ফিতা পুরনো। 2 টাকা দিয়েও আপনার হাতে বানার লোক নেবে না। একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা যদি কেউ চুরি করে রাখে, ওটাও তাকে ওই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এবার আপনি আমাকে বলেন যে প্রধানের কি হবে? আপনি আমাকে বলেন যে এমএলএর কি হবে? না, আমি আপনার এলাকার বলছি না, সবাই এরা ফেরেশতা, আমি আমার এলাকার কথা বলছি। বলেন যে এদেশের প্রধানমন্ত্রীর কি হবে? বলেন এদেশের মুখ্যমন্ত্রীর কি হবে? বলেন এদেশের আমলাদের কি হবে? এদেশের সভাপতিদের কি হবে? যারা ক্যাশিয়ার তাদের কি হবে? বাঘকে যেমন করে ভয় করেন, এরকম আমানতকে তেমন করে ভয় করতে হবে।
ওইভাবে ভয় করতে হবে। যত টাকা এই জলসাতে আজকে উঠেছে, এখন যদি মনে করে একজন মানুষ এই টাকাটা আমি ভাঙিয়ে নিব, জালসা কমিটির অনুমতি ছাড়া যদি কেউ ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করে, এটাও আমানতের খেয়ানত। আমানত খুব কঠিন জিনিস, আমানত খুব কঠিন জিনিস। অতএব আপনাকে সাবধান করতে চাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের যারা এরকমভাবে কমিটি থাকবে তারা তাহাজ্জুদ গুজারি না হলেও অন্তত 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। কথা কি মগজে ঢুকছে? কথা কি মগজে ঢুকছে আমার কথা? কষ্ট হচ্ছে যে কি একদম থেমে গেলেন যে আপনারা? জি, আমার প্রতিটা কথা মনে হবে আপনাকে বলছি, কিছু করার নেই। শুরুতে বলেছি অপারেশন হবে, আর অপারেশনের পর কিছুদিন অসুস্থ থাকবেন, দেখবেন পরে একদম মানে ফিট হয়ে যাবেন, টেনশন করেন না। তবে প্রথমে কষ্ট হবে, যদি কারোর কষ্ট না হয় বুঝতে হবে যে ওর পার্টস খারাপ আছে। কষ্ট তো হবে, কেন হবে না? আপনাকে বকছি আমি, আশ্চর্য। আমি যদি মমিন হই, আপনিও মমিন একজন ভাই। আমি যদি মুসলমান হই, আপনি একজন মুসলমান ভাই। তাহলে আপনি আমি যদি মুসলমান হই, একে অপরের দোষ ত্রুটি ধরে তারপরে তো আমাদের সমাজ পরিবর্তন হবে। কি বলেন? সমাজ পরিবর্তন হবে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, মূর্খতাকে বর্ষণ করা হয়েছে। কেমন করে দেখে আপনাকে একটু দেখাই। আচ্ছা, এখন এই যে আলুগুলো আমরা খাই, এমনি মাটির তলের আলু যেগুলো তরকারিতে খাই, এই আলু কত টাকা কেজি? 32, 35, ওকে। 35 টাকা দামের, 35 টাকা কেজি আলু। কি হচ্ছে, কি বিষয়? ও, আর ওইভাবে তো ভাই মাইকের সামনে রাখবেন একটু সাইডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করছি। তো ওইভাবে তো মূর্তির মতো বলা যায় না আসলে। না না, সে ঠিক আছে, আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তো যেটা বলতে চাইছিলাম যে 30 টাকা কেজি আলু, তাই না? হাট করেন তো আপনারা নাকি? বাজারেও যান তাই না? একটু আপনাকে দেখাই হাটের আর বাজারের চিত্র। একটা লোকের দোকানে আপনি গিয়েছেন, সে লোকটা আপনারই গ্রামের অথবা অন্য গ্রামের। সেই লোকটার মুখে এত বড় বড় দাড়ি, সে দোকান সাজিয়ে বসে আছে। এমতো অবস্থায় তার কাছ থেকে আপনি আলু কিনছেন। আলু কি তিনি বাছেন না নিজেরা বেছে নেন? নিজেরা বাছেন তাই না? আচ্ছা, 30-35 টাকা কেজি আলু। বলছে ঝাঁকাটা দেন তো, না কি বলেন ওটা, ঝাঁকা না টুকরা দেন ওটা। তো আলু তুলছে, আলু তুলছে, আলু তুলছে। ভাই দেখেন তো 1 কেজি দেবো। তো তিনি যখন ওজন করে দেখছে মাত্র 2টো আলু লাগবে, 2টো। ঠিক এমতো অবস্থায় ও 2টো আলু যেই তুলে দিতে গিয়েছে, ইমানদার মানুষ উনিও চট করে আপনি হাত ধরে বলছে দাঁড়ান তো, আমি পাচ্ছি না। আলুর কেজি কত বলেন না গো? যদি 35 টাকা কেজি 1 কেজি আলু এনে একটা আলু পচা হয়, খুব কি কষ্ট হবে? খুব কি ক্ষতি হয়ে যাবে? 35 টাকা কেজি আলু কেনার জন্য দাড়িওয়ালা লোকটাকে বিশ্বাস করতে পারছেন না, একটা আলু তুলে দিয়েছে তাই আপনি নিজে হাতে তুলে দিচ্ছেন। 15 টাকা কেজি পটল, 20 টাকা কেজি পটল নিতে গিয়ে ওই লোকের কাছ থেকে নিচ্ছেন না, 2টো পটল নিজে তুলে দিচ্ছেন। আর ধর্ম আপনি যাত্রার কাছ থেকে নিচ্ছেন। ধর্মের বিষয় যাচাই বাছাই নাই। আরে আলু পটল যদি সবই খারাপ হয় তো 30 টাকা 40 টাকা গেল। আর ধর্ম যদি খারাপ হয়, আল্লাহর কাছে গিয়ে কি মুখ দেখাবেন আপনি? আপনি যখন জাহান্নামে যাবেন তখন বলবে আমাদের হুজুর এরকম ছিল। হুজুর বলবে বাপ তুইও জাহান্নামী, আমিও জাহান্নামী, লেটস গো দেয়ার। কিছু তো বলার থাকবে না। কারণ ধর্ম হচ্ছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যেই আপনার সামনে কথা বলুক না কেন, তাকে আপনি এই কথা বলবেন। আপনি যদি সত্যবাদী হন, প্রমাণ দেন। পৃথিবীর যেই, আমি শাহিনুর রহমান তো দূর কি বাত, যেই কথা বলুক না কেন তাকে বলতে আপনি প্রমাণ দেন, দলিল দেন।
আমি আপনার সামনে থাকা জিনিসটা নিয়ে প্রথমে কথা বলেছি 17 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াত নিয়ে। যদি একটা আয়াত এদিক ওদিক হয় আমি শাহিনুর রহমান জীবনে বক্তৃতা আর করবো না, আপনি যাচাই করে এখনই দেখে নিতে পারেন। কেন কথা বলতে হবে হিসাব করে। এই কিছু আমাদের সমাজে গোলালু মাওলানা আছে, ও যখন এখানে থাকে এরকম, যখন বাইরে থাকে সেরকম, মানে সব তরকারিতে চলে, আছে না নাই? তাদের কারণে আমাদের সমাজে সবচেয়ে ক্ষতি। কেন? পৃথিবীর 1 লাখ মানুষ যদি একটা অঙ্ক করে, একটা অঙ্কের উত্তর 3 রকম হবে। কি যদি 3 রকম হয়, 2 রকম বালারা ভুল করেছে, ঠিক না? উত্তর তো একটাই হবে। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা শিক্ষক পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছেন। তাহলে এত ফিরকা, এত দল কেন? সবাই আমরা নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত। কেউ আমরা সঠিক ইসলামকে তুলে ধরতে নারাজ, কারণ সঠিক ইসলাম তুলে ধরলে সমাজের টিকে থাকা মুশকিল। সমাজের টিকে থাকা মুশকিল কেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, নবীদের সর্দার, আল্লাহর জমিনের সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার ধর্মের কথা বলতে গিয়ে গ্রামের লোক তাকে তাড়িয়ে দিয়েছে। তিনার মতো ভালো মানুষ ছিল পৃথিবীতে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? একটু দেখেন আল্লাহ রসুল কেমন মানুষ ছিলেন, আপনি তাজ্জব হয়ে যাবেন এই কথা শুনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠেছে। সাফা বুঝেন কি? যারা হজ করতে গেছেন তারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মারওয়া, এটা হচ্ছে সাফা। সাফা পাহাড়ের উপরে উঠে বলছে, ও মক্কাবাসী শোনো। বলছে কি? ও মক্কাবাসী শোনো। মক্কার লোক একজনও ঘরে নাই, যারা আওয়াজ শুনতে পেয়েছে সবাই একেবারে এরকম ধরেন, এটা সাফা পাহাড়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আর লোকজন আপনাদের মতো জড়ো হয়েছে। বলো 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 বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই আমার পেছনে যে পাহাড়, এই পাহাড়ের পেছনে শত্রুরা লুকিয়ে আছে, শত্রুরা, তারা আপনাদেরকে আমাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করেন? যতজন লোক দাঁড়িয়েছিল, নিজের চাচা বলেন, এলাকার লোক বলেন, সবাই বলছে জি তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি যা বলবো আমরা তাই মেনে নেব। আসলে তো তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই কথা বলতে আসিনি, আমি একটু যাচাই করছিলাম। আমি আসলে একটা কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমরা সবাই মিলে বলি, আল্লাহ রসুল বলছেন চলেন আমরা সবাই মিলে বলি, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য বললে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, আল্লাহর কাছে বাঁচা যাবে জাহান্নাম থেকে, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। 30 সেকেন্ড আগে সবাই কি বলল? তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না। চট করে নিজের চাচা, নাম কি বলতে পারেন? দেখি চাচার নাম ধরবে একটু পরে, আগে বলি। চাচা উঠে বলছে, আরে বাপরে বাপ, চরম বিয়াদব লোক তো, আরে একে গ্রাম ছাড়া করতে হবে, নাহলে এখনই হত্যা করতে হবে। কে বলেছিল কথা? আবু তাহলে আবু জাহেল। আরে মুসলমান, মুসলমান সব জানে, মুসলমান সব জানে। সালমান খানের কটা বউ তাও জানে, কার বিয়ে হওয়ার আগে বাচ্চা তাও জানে, কিন্তু ধর্মের বিষয়ে উই আর জিরো। দেখেন নিজের যে চাচা আবুল আহাব, সেই আবুল আহাব উঠে বলেছে একে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে, খুব খারাপ মানুষ। আল্লাহ রাসূল কি বলেছিল? নাভির উপরে হাত বাঁধতে হবে বলেছিল? বলেন। জোরে আমিন বলতে হবে বলেছিল? সুদ চলবে না বলেছিল? আজান দুটো না একটা, এটা বলেছিল? কিচ্ছু বলেনি, মাত্র একটা কথা বলেছিল, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা বেঁচে যাবা। এই কথা সহ্য হয়নি তার চাচার। কেন? 360টা মাবুদের পুজো চলত। চাচা এত অত্যাচার করতে লাগলো, এত অত্যাচার করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়।
কিন্তু একটু আগে চাচা বলেছিল তুমি সত্যবাদী, তুমি আলামিন, তুমি যা কথা বলো তা ঠিক। তার মানে হক কথা যদি জাতির সামনে পেশ করা হয় তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না। এই জন্য লুকমান হাকিম তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে বলছেন, 31 নম্বর সূরা আপনি খুলুন, আপনি পড়েন 13 নম্বর আয়াত 17 নম্বর আয়াত পরপর পড়ে যান। দেখেন লুকমান হাকিম নিজের ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। হে আমার কলিজার টুকরা, ছোট্ট সন্তানকে ডাক দিলেন, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। তারপরে বলছে আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের কথা বলো, মানুষকে বলো ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাবে যাবে। মানুষকে বলো প্রতিদিন যদি কেউ 10 বার কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়ে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। মানুষকে তুমি বলে দাও সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ সকালবেলায় পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মানুষকে বলে দাও সাইয়্যিদুল ইস্তেগফার কেউ যদি মাগরিবের পর পড়ে সারা রাতের মধ্যে মরলে জান্নাত। মানুষকে ভালো কাজের উপদেশ দাও। এরপরে কি বললেন, ওয়ানহা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখো। মানুষকে বলো ক্যারাম বোর্ড খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা এগুলো হারাম। শুয়োরের রক্তের মধ্যে, শুয়োরের চর্বির মধ্যে নিজের হাতকে ঢুকানো হচ্ছে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, গেমস খেলা। মানুষকে এগুলো বলে দাও। মানুষকে জাতির সামনে মানুষকে বলে দাও নেশাদার দ্রব্য পান করলে থাকার জায়গা জাহান্নাম। 3টে বাক্য বললেন। আমি খালি কোরআনের আয়াতটা নিয়ে ভাবি। দেখেন, ও আমার কলিজার টুকরা, তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, আর খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো। 3 নম্বর কথা কি হওয়া উচিত ছিল বলেন? আমার মনে হয় আল্লাহ তাআলার বিধান, এটাকে আমি যেভাবে বুঝছি আমি আপনাকে বলার চেষ্টা করছি। আল্লাহ যদি এখানে বলতেন সালাত আদায় করো বেটা, মানে লুকমান হাকিম বলছেন সালাত আদায় করো বেটা, নামাজ পড়ো, মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখো, বা ভালো কাজের কথা বলো, খারাপ কাজ থেকে দূরে রাখো, তারপরে আল্লাহ তাআলা এরকম যদি বলতেন তাহলে তুমি জান্নাত পাবা। তাহলে কথাটা মিলছে না? কত সুন্দর, কত সুন্দর মিলছে। নামাজ পড়ো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, এই তো। কিন্তু লুকমান হাকিম কথাটা অন্য বললেন। খুব কঠিন একটা কথা, আমি বুঝতে পারিনি যখন সৌদি আরবে ছিলাম। সৌদি আরব থেকে আসার পর বুঝতে পেরেছি হ্যাঁ কথার মধ্যে ব্যাপার আছে। সেটা কি? লুকমান হাকিম ছেলেকে বলছে অসবির আলা মা সাবাক, ও বেটা তুমি ধৈর্য ধারণ করো, হক কথা বলতে গেলে জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। যখন আপনি হক কথা বলবেন জাতি কি করবে? পিঠের চামড়া তুলে নেবে। যে কয়েকদিন আগে এসেছিলাম আপনাদের আশপাশে, কোথায় যেই বলেছি বিয়েতে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে হিন্দুয়ানা প্রথা, এক চাচা তো গেলেন খেপে, একেবারে মিডিল থেকে শুরু করে আমি বাড়ি যাওয়া পর্যন্ত বকলেন। অথচ আমি তাকে আমার বই তুলে বলে দিলাম যে এই বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যেটা জায়েজ নয়, হিন্দুদের প্রথা। তারপরেও চাচা বকতে লাগলো, বকতেই লাগলো। জালসার মিডিল থেকে জালসা তো খারাপ করলো। আমি বাড়ি গিয়েছিলাম, আল্লাহ জানে চাচা স্বপ্নের মধ্যে বকেছি কিনা। কারণ মানুষ একটা গতিতে চললে তাকে যদি বলা হয় এটা চলবে না, তখন ওর মেজাজটা খারাপ হয়। এতদিন করলাম। কিন্তু আসল মুমিনের দায়িত্ব কি? মরার আগে যদি কেউ বুঝতে পারে এটা বিদাত, এটা শিরক, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। কি বলেন? এটাই তো নীতি হওয়া উচিত, এটাই তো শিক্ষিত মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ গোড়ামি করে এটা। তাহলে কি বলতে চাইলাম? যে লুকমান হাকিম ছেলেকে বলছে বেটা তুমি যদি হক কথা বলো জাতির সামনে, তাহলে জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। অত শক্ত হয়ে তারপরে কি করো? দাওয়াতের কাজ করো, শক্ত হয়ে দাওয়াতের কাজ করো। আমি আমার এলাকায় একটা মসজিদ প্রতিষ্ঠা করেছি। আমাদের মসজিদে যতজন মুসল্লি আছে, যত ঘর, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে। 5 ওয়াক্ত মানে ফজরেও যতজন, মাগরিবে অতজন, জুমাতেও অতজন। আমি শাহিনুর রহমান ঘোষণা করে দিয়েছি স্পষ্ট করে, যে লোক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না ও যদি মারা যায় তো আমি শাহিনুর রহমান জানাজা করাবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? মানুষই না আমার কাছে, আল্লাহর কাছে মুসলমান নয়। 2, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, তার বেটা বিটির বিয়ে লাগলে আমি শাহিনুর রহমান বিয়ে পড়াতে যাব না। আমার মসজিদে 100% মুসল্লি, কেউ এমন নাই যে নাই সালাত আদায় করে না, 3 ওয়াক্ত দেখা যায়নি, এমন লোক মসজিদে নাই।
সবাই সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। এই সমাজ মানুষকে প্রতিষ্ঠা করতে হবে। আমি ভালো করে মনে পড়ে একেবারে এজেন্ট মহিলা, মানে যাদের দিকে কেউ তাকাবে না, এরকম দুটো মহিলাকে দেখেছি আমার জন্মের পরে, এরা বোরকা পরতো, যাদের দিকে কেউ তাকাবে না, মানে বয়সটা কোন লেভেলে রয়েছে বুঝতে পারছেন, 60-65 উপরে, ওদের দিকে কেউ তাকাবে না, কেউ বোরকা পরতো না। আমি যখন সৌদি আরব থেকে দাওয়াতের কাজ করলাম, এখন অনেকেই বোরকা পরে, আলহামদুলিল্লাহ। বাড়িতে থেকে সুদ ঘুষের ব্যাপারটা উঠছে, মানুষ আকিকা দেওয়া শিখছে, এরকমগুলো শুরু করেছে। আপনি আমার বাড়ির সামনে গিয়ে বলেন শাহিনুর রহমানের বাড়ি কোনটা, আমার চাচা বলবে চিনি না। লোকমান হাকিম ছেলেকে বলছে ওয়াসবির আলা মা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো, আমার চাচা বলে আমাকে চিনে না। আমি শাহিনুর রহমান, ওই এলাকার এমন কোনো ঘরের সন্তানই হয়তো পাওয়া যাবে না যে আমার কাছে ইংরেজি পড়ে বড় হয়নি, আর সে এলাকার লোক নাকি আমাকে চিনে না। কথাকে বোঝাতে পারছি আপনাকে? তো বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তার বাস্তবায়ন আপনার সামনে পেশ করলাম। 1, আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। 2, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে। এখন মূর্খতা বর্ষণ করা হবে। এখন একটা কথা বলবো, এটা আপনাদের ভালো লাগবে, বক্তাদের খারাপ লাগবে, বক্তারা শুনলে একটু দেখেন। আর এই কথাটা বলার জন্য এই পশ্চিমবঙ্গের 95% বক্তার কাছে আমি খারাপ, 95% বক্তার কাছে আমি খারাপ। আমি সরল সোজাভাবে বুঝেছি, হয়তো আমি কোরআনটা বুঝিনি, কেউ যদি পারে আমাকে বুঝিয়ে দিলে আমি খুশি হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না, আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা বলেন তো, আলিফের দাম কত? দেওয়া যাবে দাম? কোরআনের আয়াত বিক্রি করা যাবে না? যে হুজুর তাবিজ বিক্রি করে ওর কথা ছেড়ে দেন, ও তো ডাকাত, ওর কথা বলছি না। তো একটা আলিফের দাম যদি গোটা বিশ্ব বিক্রি করে না হয়, তা আপনি যখন বক্তাকে কন্ট্যাক্ট করেন, সে বক্তা বলে কেন যে 30,000 টাকা নিব, 20,000 অ্যাকাউন্টে 10 গিয়ে? এই বক্তাকে আমাকে খালি আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য হায়াত দেয়। এদেরকে আমি জবাই তো করতে পারবো না, কবর দিয়ে তারপরে গা ছাড়বো। কত জায়গায় যে এদের মার্কেট নষ্ট হচ্ছে, ভালো করে বুঝবেন আমার কথা, আমার কথাকে অন্য দিকে নেবেন না, ভালো করে বুঝবেন। আচ্ছা, আমি যদি 30,000 টাকা কন্টাকে আসি, আপনাদেরকে কি আপনারা খেপে যাবেন? বক্তৃতা শুনলে আপনাদের গা জ্বলে যাবে, এই বক্তৃতা আমি দিব কেন? এটা আমার ব্যবসা, সামনে বছর আবার হাতে বাঁধা, ঠিক না? আজকে বক্তৃতা করে যখন আমি চলে যাব, হাতিবান্ধার কমিটি বলবো যে এই শালাকে কিয়ামত পর্যন্ত যেন এই গ্রামে না আনা হয়। কি খুব বেশি বললাম? এই ঘটনা হয়তো জানি না আমরা। হক কথা বলতে গেলে বন্ধু বেজার ভাই, আপনাকে বলি, আমাকে এই যে কিছুদিন আগে একজন ফোন করেছে, স্যার আপনার ফেব্রুয়ারিতে ডেট নিব। তো দাঁড়ান ডায়েরি দেখি, তো ডেট লিখে দিলাম, বসে ফোনপে নাম্বার দেন। কেন? তো কিছু অ্যাডভান্স পাঠাবো। তামলা যে ঠিক আছে পাঠান, অসুবিধা নাই, তবে মালাকুল মতের নাম্বার জানেন? তো বলছে সরি স্যার বুঝতে পারলাম না। আমি বলছি আপনাদের আজরাইলের নাম্বার জানেন? অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে মালাকুল মৌত। হ্যাঁ, আমরা আজরাইল বানিয়েছি, এটা আমাদের বানানো। আর মালাকুল মত মানে মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতা, এটা আমাদের ভুল যে আজরাইল বলি। ধরেন আপনারা বোঝার ক্ষেত্রে বলছি, আমি যে আপনার কাছে কি আজরাইলের নাম্বার আছে? তো সে আপনি এভাবে কথা বলছেন কেন? বুঝতে পারেননি? আমি বললাম না 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 ভাই, আমাকে অন্যরকম ভাবে না, আপনি শুধু মালাকুল মতকে ফোন করে দেখেন যে আমার মৃত্যু কি আপনাদের জালসার আগে না পরে। যদি বলে যে আপনাদের জালসা করে তারপরে মৃত্যু, এবার টাকা পাঠান, তো যে স্যার বুঝতে পেরেছি, আসসালামু আলাইকুম। কেন জানেন? দেখেন আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এক ব্যক্তির লাশ নিয়ে আসা হলো। আল্লাহ রসুল, জি বলো, এনার জানাজা করিয়ে দেন তো। আচ্ছা, ওনার কি কোনো বাকি বোকা আছে? কেউ কি ওনার কাছ থেকে টাকা পয়সা পাবে? তো আল্লাহ রসুল, জি ওর কিছু দেনা আছে, ওর কিছু দেনা আছে, টাকা পয়সা পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেনা শোধ করো, দেনা শোধ করো। আর আমাদের গোরস্থানে কি হয়, আমার আব্বা মারা গেছে, কেউ পেলে বলবেন ইনশাল্লাহ দিব, ব্যাকেটে বকেটে থাকে, তুই যাস বাড়িতে, বুঝলেন না? এই কথা বলে জানাজা হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আগে বাকি শোধ করো,
সাহাবাই কেরাম বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জানাজাটা করিয়ে দেন, পরে আমরা শোধ করে দেব। আল্লাহ রসুল বলছে তার বাকি শোধ করো। আল্লাহ রসুল আপনি জানাজাটা পড়িয়ে দেন, আমরা বাকি পরে দিব। আল্লাহ রসুল বলছে যে তোমরা জানাজা পড়াও। মানে যে লোক ঋণ করে মারা যাবে এই লোকের জানাজা হবে না যতক্ষণ না ঋণ পরিশোধ করা হবে। অথবা আমি শাহিনুর রহমান যদি আপনার এখান থেকে 5 টাকা নিয়ে রাখি, তার আগে যদি মালাকুল মত চলে আসে আর আমি যদি আপনার কাছে না পৌঁছাতে পারি, হিসাব অনুযায়ী শাহিনুর রহমানের জানাজা হবে না। বক্তাদের কত বড় কলিজা, 2025 সালের বুকিং করছে আর অ্যাকাউন্টে 20,000 টাকা নিয়ে নিয়েছে আর বলছে 10,000 টাকা। এ তো গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে তারা তো নিজেই কোরআন হাদিস বুঝে না, তারা আবার জাতিকে কি দেবে? তার কথায় জাতি পরিবর্তন হবে না। আমি যদি স্টেজে বিড়ি খেতে খেতে উঠে বলি খবরদার আপনারা সিগারেট খাইয়েন না, এ কথা কি হবে? আমি তো বিড়িখোর, আমি আবার কি করে সিগারেটের কথা নিষেধ করব? অতএব একটা বক্তার দায়িত্ব হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য কাজ করবে, হক কথা জাতির সামনে বলবে। তাতে কার অন্তর ছিঁড়ে গেল ফেটে গেল এটা দেখার দরকার নাই। তবে আপনি একটা বক্তাকে ডাকলেন, তাকে সম্মান করে, এটা আপনার দায়িত্ব কর্তব্য। আপনি তাকে ডাল দিয়ে ভাত দিবেন নাকি গরুর গোস্ত দিয়ে ভাত দিবেন, আপনি তাকে কত হাদিয়া দিবেন, এটা আপনার ব্যাপার আপনার। তবে আমি শাহিনুর রহমান বহু জায়গায় ঠকেছি। আস্তে আস্তে আমি আর ড্রাইভার আলোচনা করছিলাম যে মালদা গিয়েছি, এত টাকা গাড়ি ভাড়া আমাকে দিয়েছে, এত টাকা কেন? বক্তৃতা চলে গিয়েছে তাদের বিরুদ্ধে। তো অপারেশন করতে গেলে কিছু করার নেই রে ভাই, এই জন্য বোধহয় ডাক্তার আগে টাকা নেয় নাকি। তবে দোয়া করেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এভাবেই যেন থাকতে পারি। কত লোক যে ঠকালো, যে এত বড় বড় কথা বলে একটা টাকা দিস না, আর আমি কিচ্ছু বলি না, আমি হাসিয়ার বলি। মেশকাত শরীফ হাদিস নম্বর 73, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছিল। কে বললো এই ডেটটা আপনারা আমার নিয়েছেন? এই ডেটটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে দিয়েছে আপনাদের জন্য। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা হচ্ছে তাকদীর, এটা হচ্ছে তাকদীর। আজকে যে ভাইয়ের বাড়িতে ভাত খেলাম, আরে ওর বাপের ভাত নাকি, ওটা আমার ভাত, ওটা আমার ভাগ্যে আল্লাহ তাআলা লিখেছিল, ওর বাড়িতে রেখে দিয়েছিল, তাই আমি আসলাম, তাই আমি খেলাম। কি বলেন? অতএব মেহমান আসলে বেজার হবেন না। মাঝে একটু অ্যাডভান্স একটু বলে রাখলাম এইটুকু কথা, বোনাস। এবার আপনাকে বলতে চাইছি যে যত বক্তা এভাবে কন্ট্যাক্ট করে বক্তৃতা করছে ওদের বাড়ি গাড়ি উন্নত হচ্ছে, কিন্তু যেখানে বক্তৃতা করছে এই লোকদের কিছুই হচ্ছে না, এই লোকদের কিছু হচ্ছে না। অতএব আগামী দিনে যারা কন্ট্যাক্ট করবে তাকে প্রথমে বাদ দিয়ে দেবেন, যে তুই আগে বাদ। হ্যাঁ, এবার বলেন, এবার আপনি একটা বক্তাকে ডেকেছেন, এ হচ্ছে বক্তা, এসেছে কলকাতা থেকে, এই বক্তাকে 1 কোটি টাকা দেন, জায়েজ। কথা বলতে পারছো? আমি 5 কোটি টাকা দেন, বলেন জায়েজ। পারলে আপনার বিটির বিয়ে ওর সাথে দেন, জায়েজ। কিন্তু বক্তা যদি বলে যে 5 টাকা নিব, এ বক্তা নেই, ব্যবসায়িক। এ কি? কোরআন এবং সুন্নাহকে নিয়ে ব্যবসা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। বলেন বক্তারা কন্ট্যাক্ট করে কি করে না? 30,000 নিব, হুজুর বাজেট তো অত নাই, একটু কম নিলে হয় না? বক্তা বলছে লস লেগে যাবে। মানে 25,000 টাকা দিয়ে বক্তৃতা ওর কিনা আছে, 5,000 দেবেন না আপনি? নদী একটা মজার ঘটনা ঘটলো, দেখেন। আমি প্রধান বক্তা ছিলাম, যিনি দ্বিতীয় বক্তা উনি বলছেন যে উনাকে যদি আমার পরে তুলেন তো আমি বক্তৃতা দেব না। মানে ও বুঝে নিয়েছে যে অপারেশন হবে। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, একটু আগে হলে আমি আগে বাড়ি যাই। আমি স্টেজে উঠলাম, উঠে আমাকে প্রশ্ন দিয়েছে একজন, বলেছে যে কন্ট্যাক্টের ব্যাপারে বলবেন। আমি কোরআনের আয়াত দিয়ে দিয়েছি, এখনকার ইয়াং ছেলেরা খুব ধরেন ধুরন্ধর, নোট করে রেখে দিয়েছে। এবার যেই পরবর্তী বক্তা উঠেছে ও স্টেজে উঠেই সঙ্গে সঙ্গে একটা চিরকুটের হাতে দিয়ে দিয়েছে, একটা ছেলে চিরকুট হাতে দিয়েছে, ও খালি সালাম দিয়েছে, বুঝলেন? সালাম দেওয়ার পরে ও খুলে পড়ছে যে আপনার আগে, আসসালামু আলাইকুম, আপনার আগের বক্তা বলে গেলেন যে টাকা নিয়ে বক্তৃতা করা হারাম, চলবে না, তো আপনি 10,000 টাকা কন্ট্যাক্ট করে রেখেছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? পড়ে ফেলেছে বক্তা, মানে ঝুলে পড়ে ফেলেছে আবেগে, বুঝতে পারেনি। তখন ভাই মৌলবীরা খুব ডেঞ্জার জিনিস ভাই,
সব কিছুকে যদি মনে করে হালাল করবো তো হালাল করে নেবে। ওই যে জর্দা খায় মাকরু তাই বলে, ঠিক আছে না? এখন এই ঘটনা বলি, তারপর আপনাকে বলছি। তো ও বক্তা আবার উঠে কি বলছে জানেন? শাহিনুর রহমান ভাই ঠিকই বলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আমি বা সুরও পারি না তো চেষ্টা করলে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। আমি 10,000 টাকা কোন টাকা খেয়েছিলাম, 15,000 টাকা ছাড়া যাব না। মানে কোরআনের দাম ওর কাছে কত? এখন এক লোক শিকার করতে গিয়েছে, শিকার করতে গিয়ে একটা পায়রা পেয়েছে, সেই সাথে সাথে একটা কাকও পেয়েছে, কাক আর পায়রা একটা খাঁচার মধ্যে রেখেছে। পায়রা রাত্রিবেলায় কাঁদছে আর বলছে, হায় আল্লাহ, সকালবেলায় উঠলে তো আমাকে জবাই করে দিবে। কাকও কাঁদছে। তখন পায়রা বলছে, ভাই কাক তো আর কেউ খায় না, তো আপনি কাঁদেন কেন? জবাই তো আমি হব, তো আপনাকে তো নিশ্চিত ছেড়ে দিবে। হয়তো বুঝতে পারেনি তাই ধরে এনেছে। বলছে, ভাই আমি ওটার জন্য ভাবছি না, আমি ভেবেছি যদি আম পাবলিকের খাঁচায় পড়তাম তাহলে তো ভালো হতো, আমি পড়েছি হুজুরের খাঁচায়। বুঝছে মানে? বলছে আল্লাহ জানে কখন কোন ফতোয়া দিয়ে বলবে যে কাকও জায়েজ, মার বিসমিল্লাহ আল্লাহ আকবার। ওই টেনশনে আমি সারা রাত ঘুমাতে পারছি না, কাঁদছি। কারণ পায়রা তো জায়েজ গোটা দুনিয়া জানে, সেই সাথে সকালে হয়তো হুজুর একটা আয়াত পড়ে বলে দিল এটাও জায়েজ, এবার খা, তো আমি তো শেষ হয়ে যাব। বলছে হ্যাঁ সেটাও কিন্তু কথা। অতএব বুঝাতে চাইছি যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকে বাংলার জমিনে যদি মানুষ যারা হক দাওয়াতের কাজ করে তারা যদি সত্যি শুধু দাওয়াতের কাজের মতো দাওয়াতের কাজ করত, একটা সমাজ পরিবর্তন হতো। আমাদের মসজিদে 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে ফজরের সালাত আদায় করতে আসে, বিশ্বাস করবেন আপনি? যদি কোনোদিন সুযোগ হয় একবার যাবেন, ইয়াং ছেলেদেরকে সব দেখবেন টাকনুর উপরে প্যান্ট আর দাড়ি। আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে নিয়ামত দিয়েছে যে আমরা দিন ইসলাম পরে বুঝেছিলাম, এই জন্য পরে বুঝেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছে। আর এক শ্রেণীর মানুষ আছে, যাই করুক আমার বাপ দাদা যা করেছে আমি করব। আসলে নেই, আসলেই আমরা বাপদাদার অনুসারী, কিন্তু আসলে বাপদাদা কি করেছে সেটাও জানার প্রয়োজন আছে। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এখানে একটা কথা আপনার সামনে একটু বলি, সেটা কি? এই মানে হাদিসের আলোকে একটা কথা। একটা হিন্দু দুর্গা পূজার সময় প্যান্ডেলে ঠাকুর মশাই আছে, এক হাতে তার ওই যে ধনু একই থাকে ঘন্টা, আর এক হাতে বেলপাতা, বেলপাতাটা চুবিয়েছে গঙ্গা জলের মধ্যে, আর ঘন্টাটা ঢং ঢং করছে, আর দুর্গা দেবীর দিকে এভাবে মারছে আর মন্ত্রপাঠ করছে। কি বলছে? মন্ত্রপাঠ করছে এভাবে, ওম অন্ধকারমা পবিশন্তি অসম্ভতি উপাস্তে একাম্বম মামদিউতা নাস্তে নাস্তে নিয়ে কিঞ্চন। আমি যদি মন্ত্রপাঠ করা শুরু করি না, তাহলে এভাবে চলে যাবে, ভাববে যে জালসানা কীর্তন চলছে। তো যাক, পড়াশোনা আমাদেরকে করতে হয় 2-3টি ধর্ম নিয়ে। এখন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছি, আচ্ছা এই যে মন্ত্রটা পাঠ করলেন এটার বাংলাটা কি? আমাদেরও কিছু কিছু হুজুর আছে, যদি কোনো কিছুর বাংলা জিজ্ঞাসা করেন তো একটা উত্তর, খুব পণ্ডিত হয়েছিস তাই না, মানে ও জানে না, মানে আপনাকে সাইজ তো করতে হবে যে কোনোভাবে, আসলে না এরকম বলেন। আচ্ছা, তো হুজুর এই মানে ঠাকুর বলছে বাংলা তো বাবা জানি না, তো আপনার আবার বাংলা কি দরকার? দাঁড়িয়ালা লোক, আমরা যদি বাংলাটা বলেন, আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করে একটু কাজে লাগতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখে বলে দেবো, আপনি অন্য কোনো দিন আসেন। আমি বললাম আচ্ছা ঠাকুর মশাই, আমি যদি বাংলাটা বলি তো একটু শোনেন। ওনার চোখ এত বড় বড় হয়ে গেছে, হ্যাঁ আপনি বাংলা বলবেন মানে? তুই বলেন। আমি যে আপনি যেটা বললেন সেই মন্ত্রের অর্থ কেটে কেটে শোনেন আপনি আমার কাছে। আমি তাকে বলছি যে আপনি এখন বললেন ওম শান্তি অবধারিত হোক, অন্ধকার মা পবিশন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাস্তে তারপরে পুজো করে। বুঝেননি কথা? আপনি যে অর্থটা বললেন, অর্থটা কি?
যে যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। আমি এখনো শেষ হয়নি। কেননা একাম ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, দেবতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনী কিঞ্চন একটুকু নাই। তো 17 জন কি করছে এখানে দুর্গার সাথে? তখন বলছি এটার মানে এটা কি? আমরা জি। তো ঠাকুর কি তার ধর্ম বুঝে? বলেন, ঠাকুর ধর্ম বুঝে? আল্লাহ তাআলার জমিনে মানুষ যদি বুঝতে পারতো যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই, বলি কি বলি না? প্রত্যেকদিন বলি। অথচ সন্তান হয় না, পীরের বাড়ি যাই। বলেন, ও এখনই আল্লাহকে বলছে যে তোমার একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই অর্থ, এই আয়াতের অর্থ যদি মানুষ বুঝতো, আল্লাহর জমিনে কোথাও মাজার থাকতো না, মাজার থাকতো না। মাজার মানে হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, একেবারে স্ট্রেট কাট। তারপরে আবার কিছু মাজারের লোক হুমকি দেয় মাঝে মাঝে, বুঝে এমন কিছু করবো না তোমরা সাইজ হয়ে যাবা। আমি 2012 সাল থেকে বক্তৃতা দিচ্ছি, বুঝতে পারেননি? কথা বলতে হবে। কত যে মাজারের বিরুদ্ধে বললাম। যদি মাজারওয়ালার করার কিছু ক্ষমতা থাকতো তা আমি কি থাকতাম আল্লাহ জমিনে? সে ওই লোকের মতো। এক পীর সাহেব গিয়েছে এলাকায় গম ভাঙাতে, গম গিয়ে দেখছে গমের লাইন 6 জন আগে দিয়ে দিয়েছে। এই আমার গমটা ভাঙিয়ে দে। বলছে হুজুর রাগ করেন না, দয়া করে রাগ করেন না, 6 জনের পর আপনারটা দিব। বলছে তুই আমাকে চিনিস না? তো আমি চিনি, কিন্তু তারপরও দিব না। কেন? ওরা আগে এসেছে, ওদের হক। ও তুমি আমাকে হক দেখাচ্ছ? তুমি জানো আমি কি করতে পারি? হুজুর কিছু মাইন্ড করেন না। বলছে দাঁড়া, এমন একটা ফু দিব যে তোর মেশিন বন্ধ হয়ে যাবে। তো ছেলেটা আমাদের মতো চ্যাংড়া ছিল, ও ভেতর থেকে বলছে হুজুর ফুটা গমেই দেন না, গমটা ভাঙিয়ে নেন। কেন এত বড় মেশিনকে বিকল করবেন? ফুটা গমেই দেন, যে গম ভাঙিয়ে বাড়ি দেন। তো আসলে কথা বললে বন্ধু বেজার হয়ে যায়। যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে পৃথিবীতে আল্লাহর জমিনে মাজার থাকতো না। আল্লাহ তাআলার এই আয়াতের অর্থ যদি মানুষ বুঝতে পারতো, শিরক নামক ভয়াবহ বস্তু থাকতো না। আরে বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে, তো ছেলের হাতে দিয়েছে চামড়ার বালা, এলাকায় প্রচলিত আছে। ডোর দিয়েছে, ডোর কোমরে, ওটা কি বলে? ডোর বলে না কি বলে? ডোরা কি বলে? ডোরই তো বলে। ডোর দিয়েছে। আবার হুজুরের কাছে গিয়ে হুজুর ফু দিয়ে পড়ে দিয়েছে ডোর। হুজুর ফু দিচ্ছে, এই যে ডোর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আর শোনা যাবে না। কেন? ব্যবসা বন্ধ হবে। তারপরে হুজুর ফু দেওয়ার সময় এরকম করে গিট মেরে দিয়েছে। হুজুর পরে আয়াতুল কুরসি, হুজুর গিট দিয়ে আয়াতুল কুরসিকে বেঁধে দিয়েছে। ক্ষমতা কম গো, ভাবা যায়? হুজুর এইভাবে করে দিয়েছে আর বালা দিয়েছে। আর যে ঘরে বাচ্চাটা আছে ওই ঘরে একটা কাজল রেখেছে, কাজল, এটা দাউলি রেখেছে। রাখে এগুলা কেন? শয়তান নাকি বাড়িতে প্রবেশ করবে। কেন তোর বাড়িতে জানলা নাই? জানলা শিখগুলা কিসের, লোহার না? মানুষ কত বড় পাগল! তার সন্তানকে যখন বের করে নিয়ে যাচ্ছে, টিপ তো দিবে, এইদিকে টিপ দিয়েছে। কেন? যদি নজর না লেগে যায় না। এখানে টিপ দেওয়া হচ্ছে শিরক, কিন্তু নজর লাগা এ কথা সত্য। তার জন্য দোয়া আছে, দোয়া পড়ে দিতে হবে বাচ্চাকে। সন্ধ্যাবেলা এমনি বাচ্চা বের করা যাবে না। তারপরে হুজুরকে ডেকে বলছে হুজুর আমার বাড়িতে জিনের উৎপাত, আমার বাড়িটাকে একটু বন্ধ করে দেন। হুজুরের কত ক্ষমতা, হুজুর চারিদিকে খুঁটি পুঁতে জিন বন্ধ করছে। আস্তাগফিরুল্লাহ, চিন্তা করেন তো। এই গেল আমি যেটা বললাম, এটা হচ্ছে হিন্দু পণ্ডিতের কথা। আর আমাদের হুজুররা কি আল্লাহু আকবার সূরা ফাতিহা কত সুন্দর করে পাঠ করলো। তারপরে হুজুর বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হুজুর এটা বলে বাইরে এসে মুদিখানার দোকানে বলছে কই গো কোথায় গেলা? 350 দিয়ে একটা পান দাও তো। আগে হাসলেন না? হিন্দুরা অর্থ বুঝতে পারেনি, তাই আমাদের হুজুর কি অর্থ বুঝলো? এই অর্থ এখানে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, নেশাদার দ্রব্যের এখানে বলা হলো এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে হারাম। আর আমরা করি কি? ওই গিয়ে বলছি 350।
তাহলে আমাদের হুজুর আর তাদের ঠাকুর বোতার সেম। যদি এই কোয়ালিটির হুজুর হয়, বলছিলাম আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বাক্য বললেন, ওয়াকসারা সরবুল খামরে, চারিদিকে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু তার নাম দিবে আলাদা আলাদা। মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে কি আলাদা আলাদা, দেখবেন সব নানান রকমের নাম দেওয়া রয়েছে। আচ্ছা, হুজুর বলছে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট মাকরু, এই শব্দটা শুনেছেন? শুনেছেন? আচ্ছা, এবার শুনেন হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ। কুল্লু মানে সব, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ। ও কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা নেশাদার বস্তু হচ্ছে হারাম। আচ্ছা, প্রত্যেকটা বলা হয়েছে, প্রত্যেকটার মধ্যে কি বিড়ি বাদ, জর্দা? হ্যাঁ, যদি হাদিসটা এরকম থাকতো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা বিড়ি, সব নেশাদার দ্রব্য খারাপ, হারাম, শুধুমাত্র জর্দার বিড়ি বাদ দিয়ে। কি গো? আরে মুসলমান, তোমার একটুকু লজ্জা লাগে না গো? যে পায়খানা বাথরুমের মধ্যে বসে পৃথিবীর কোনো জন্তু কিছু খায় না, আর তুমি বলছো ও ছাড়া আমার ক্লিয়ারই হয় না। আসলে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়, ফজরের পূর্বে ঘুম ভাঙলে তিনি মেশোয়াক খুঁজতেন, দাঁতন খুঁজতেন, আর আমরা বলি যে কই গো লাইটারটা কোথায় রেখেছো? আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত নেশাদার দ্রব্য মানুষ পান করবে যে নেশাদার দ্রব্য মসজিদের মিম্বার পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমনও হুজুর আছে যে ও খুতবা দেওয়ার সময় পান চাবায় জর্দা দিয়ে। তাহলে এগুলো জায়েজ নয়। আপনি যদি বলেন 100 হাদিস, আমি 100 হাদিস আপনার সামনে পেশ করবো, আপনি টিকতে পারবেন না। মানুষ আমরা দুর্বল হয়ে গেছি। আচ্ছা, টোবাকো কজেস ক্যান্সার, এটা লেখা থাকে সিগারেটের প্যাকেটে, এখন লিখছে টোবাকো কিলস, খার মর। দেখছে যে না মানুষ শিক্ষিত না, বুঝতে পারে না, তো এখন কি করেছে, সিগারেটের গায়ে এমন একটা ছবি দিয়েছে থ্রট ক্যান্সারের, গলার ক্যান্সারের। যদি ভালো করে কেউ দেখেন তাহলে 3 দিন ভাত ঢুকবে না, ঠিক না? অথচ এগুলা খাই। শুধুমাত্র ইসলাম নয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন প্রত্যেক বছর 37 লাখ মানুষ মারা যায় শুধুমাত্র তামাক সেবনের কারণে। 37 লাখ মানুষ মারা যায়। কোনোদিন বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে দেখেছেন কি যে কুকুরে খায় না? কুকুরে খায়, অথচ মানুষে খায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বললেন, শোনো, ফেরেশতারা সালাত আদায় করে, ভালো মানুষ সালাত আদায় করে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যেও না, যদিও কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন হারাম নয়। তারপরে তোমার মুখের গন্ধে ফেরেশতার কষ্ট হবে, পাশের মানুষটার কষ্ট হবে। আর আমাদের মুসল্লি আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, যেই গিয়েছে অমনি অভিজিৎ বিড়ি পড়ে গিয়েছে পকেট থেকে, হয় না? পড়ে গিয়েছে বিড়ির আর ছবি সহ। আহা, কি দুনিয়া! আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন 3টে কাজ সমাজে বৃদ্ধি পেয়ে যাবে, যখন 3টে কাজ সমাজে তোমরা দেখতে পাবে, তখন 3টে পাপের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। 1, নেশাদার দ্রব্য মানুষ সবাই পান করবে, বেশিরভাগ মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, বাদ্যযন্ত্র খুব বেড়ে যাবে। 3, নায়িকা গায়িকা দিয়ে স্টেজ উদ্বোধন করা হবে। 3টে কাজ বেড়েছে না কমেছে? 1, নেশাদার দ্রব্য মানুষ সবাই খায়, এখন কেউ কাউকে বিশ্বাস করে না, প্রিন্সিপাল, ডাক্তার, মাস্টার, টিচার সবাই সব জায়গায় খাচ্ছে। 2, বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে। যদি কোনো এলাকায় খালি বিয়ে লাগে 7 রাত যাবৎ ভূমিকম্প হয় এলাকায়, ডিজে বাজে না 7, 8, 10 রাত। 3, নায়িকা গায়িকা দিয়ে স্টেজ উদ্বোধন, খালি নেতাদেরকে দেখে দেখেন একবার, ওদের স্টেজ উদ্বোধন করলেই
এ লাগে, নানানভাবে চারিদিকে এই মহিলা দিয়ে উদ্বোধন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন এই তিনটা দেখবা, তিনটে আযাবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এক, ভূমিকম্প। আজ থেকে 50 বছর আগে এত ভূমিকম্প হতো না, এখন ইদানিং মাঝে মাঝে শোনেন যে কোথায় কোথায় ভূমিকম্প। কেন হচ্ছে? আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রাসূল বলেছে এগুলো হলে হবে। তাহলে আপনি যত বেশি খাবেন, আপনি যত বেশি এই কাজগুলো করবেন, তত বেশি ভূমিকম্প হবে। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলেও আল্লাহ তাআলার সৃষ্টি এই ভূমিকম্পকে রুখতে পারবে না। দুই, মানুষের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। যারা ইন্টারনেট ব্যবহার করে তারা জানতে পারবেন, তারা দেখেছেন যে অনেক সন্তানকে দেখা যায় আজকে জন্ম নিল, তার মাথায় পাকা চুল। দেখেননি আপনারা এগুলা? আমি কয়েকদিন আগে দেখলাম একটা সন্তান জন্ম নিয়েছে, ওই পাটা হচ্ছে একদম গরুর লেজের মতো, পা নাই, মাছের মতো, আর একটা চোখ শুধু কপালে। দেখেননি এগুলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন 1450 বছর আগে যে এটা ঘটবে। তিন, আল্লাহর তরফ থেকে পাথর বর্ষণ হবে, অথবা কোনো জুলুম শাসককে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। খুলে বলবো না, বুঝতে পেরেছেন? যান রানাঘাট পার হন খালি। আমি পরশুদিনও এসেছিলাম আপনাদের এইদিকে। আমি আসতে গিয়ে বললাম, কাকে বোধ হয় কে ছিল আমার সাথে, আমি বললাম এই কাটরা মসজিদে একদিন আমি ঘুরতে এসেছিলাম। আমি যখন ঘুরতে এসেছি, আমি মসজিদের মধ্যে ঢুকছি, 4-5 জন ইয়াং ছেলে আমাকে দেখে বলছে জয় শ্রীরাম। বুঝতে পেরেছেন? আমার বাপের সম্পত্তি, আল্লাহ তাআলার ঘর, সেখানে আমি ঢুকছি, আমাকে দেখে বলছে জয় শ্রীরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা এই তিনটে পাপ যখন করবা, তোমাদের উপরে এমন শাসক চাপিয়ে দেব, তোমরা নাজেহাল হয়ে যাবা, তোমরা নাজেহাল হয়ে যাবা। পশ্চিমবঙ্গে আজকে চাকরি নাই, দেখেন চাকরি আছে, যা আছে তা আবার কেলেঙ্কারি, দুর্নীতি। কারণ আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই। কম্পিটিটিভ এক্সাম বুঝেন? চাকরির পরীক্ষার্থী যারা আছে তাদেরকে পড়াই। আমি ইংরেজি পড়াই আর কি, অফলাইন অনলাইন পড়াই। তো তাদের হাহাকার আমি দেখি যে ইয়াং বয়স হয়ে গেছে, সেই ছেলে মেয়ে বাবার ঘাড়ে খাচ্ছে, চাকরি পায় না, অথচ দিন রাত তারা মেহনত করে। যাদের টাকা আছে আর মামা খালু আছে, তারা কি করে? চাকরি পেয়ে যায়। তাই পরিস্থিতি কি দেখেন আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তিনটে পাপ হলে এই তিনটে গজব তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। অলরেডি গজব চলছে। দেখেন এখানে ইনারা বয়স্ক মানুষ, তাও বয়স্ক না হলে যে মাঝে কয়েকজন আছে। বলেন তো, এত গরম আপনাদের বাবার জন্মে দেখেছেন চাচা? ও চাচা, এত কষ্ট কি গরম বলেন দেখি? এতদিন যাবৎ পানি হয়নি এমন দিন কদিন দেখেছেন বলেন? কিন্তু এখন পানি হচ্ছে না, এখন পানি হচ্ছে না। এর পেছনে কারণ কি জানেন? গাছপালা কেটে ফেলছে, তার জন্য। কে বলল? পানি দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন তার যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি দেওয়া বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা শুধুমাত্র পানি দেবে আল্লাহর জমিনে থাকা শুয়োর, কুকুর, বানর, মুরগি, ছাগলের জন্য। গোটা পৃথিবী যদি গাছ লাগিয়ে ভরিয়ে দেন, তাও আল্লাহ পানি দেবে না। তবে গাছ লাগানো ভালো কাজ, আমরা এটাকে সাপোর্ট করি। আর আল্লাহ রসুলের হাদিসও আছে, যদি কিয়ামত সংগঠিত হয়, দেখছো তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, তুমি পুঁতে দাও, এটা ভালো কাজ। তবে যেটা বলতে চাইছি, আজকে মুসলমানের বাচ্চারা জাকাত আর ওসর এই দুটো জিনিস যদি না দেয়, আল্লাহ তাআলা দিনের পর দিন পানিকে বন্ধ করে রেখে দেবেন। আর যেদিন পানি হবে, বুঝবেন আপনার বাড়ির গরু ছাগলটার পানি দরকার ছিল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়েছে। কিন্তু আজ থেকে 50-60 বছর আগে আমাদের দাদারা, যারা যিনারা ছিলেন, আপনাদের দাদারা ছিলেন, তিনারা যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় সব না বুঝলেও তিনারা কিন্তু একটা জিনিস বুঝতেন যে আল্লাহর ইবাদত করতে হবে। তাহাজ্জুদ পড়তেন, হজ করতেন, আল্লাহর ইবাদতে কাঁদতেন, এবং ফসল জমিতে থেকে ওসর দিয়ে দিতেন। তাই তখন বন্যার অভাব হতো না, বৃষ্টির অভাব হতো না। আর আজকে আমরা যাকাতকে ভুলে গেছি, তাই আজকে আমাদের বৃষ্টি নাই, বন্যাও নাই। বন্যা কত পড়ে, কথা বুঝছেন কিনা আমার? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে নেশাদার দ্রব্য পান করা সমাজের জন্য বেড়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমাজের মুখে ওয়াকসারুন নিসা, নারী বেড়ে যাবে। সমাজের মুখে শুধু নারী আর নারী দেখতে পাবে। তারপরে বললেন ওই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমাজের চারিদিকে তুমি দেখবে জেনা আর জেনা, জেনা আর জেনা। এখন আপনাকে আমার প্রশ্ন, হাতীবান্ধা এই এলাকায় কত % মহিলারা বোরকা পরে? এবার আমাকে উত্তর দেন। 100-তে কতজন মা বোন বোরকা পরে গ্রামে যখন বাইরে যাই? বলেন কেউ নাই? হাতীবান্ধার কেউ না নাকি এখন? হ্যাঁ, 1% বোরকা পরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আমি অনুবাদ করছি, আমি অনুবাদক। আপনাকে যদি মনে হয় আমি আপনার বিরুদ্ধে কথা বলছি, আসামি যদি করতে হয়, 1 নম্বর আসামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনুবাদ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। 2, আর রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে সে নারী জান্নাতে যাবে না। যে নারী ছেলেদের মতো চুল কেটে একেবারে ছোট করে এ নারী জান্নাতে যাবে না। যে নারী ছেলেদের মতো টি-শার্ট পরে এ নারী জান্নাতে যাবে না। যে নারী ছেলেদের মতো জুতা স্যান্ডেল পায়ে দেয় এ নারী জান্নাতে যাবে না। 3, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়িতে বেয়াপনার সুযোগ রয়েছে এ হচ্ছে দায়ুস। যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে এ হচ্ছে দায়ুস। যার বাড়ির মা বোন পর্দা করে না এরা হচ্ছে দায়ুস। যার বাড়ির মা বিটি পর্দা করে না এরা হচ্ছে দায়ুস। তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন, শাইনুর রহমান সাহেব আমি যে হজ করে এসেছি আমার মেয়ে পর্দা করে না, আমার কি অসুবিধা হবে? জি না, আপনার কোনো অসুবিধা হবে না জাহান্নামে যেতে। আমি বলছি না, বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আপনার সাথে আমার কথা, এইটা ধরেন এটা চারণ ক্ষেত্র, এখানে ছাগল সবাই চড়ায়। আমি এই লোকটাকে রাখাল নিযুক্ত করলাম, মাসে 10,000 টাকা বেতন। 3টে ছাগল তাকে চড়াতে দিলাম, খুব আমার প্রিয় ছাগল, একটা ছাগলের দাম 40,000 টাকা। এখন এই ছেলেটা ছাগল চড়াতে গিয়ে ওই অপরের জমির ধান খাইয়ে নিল, এখন এই ছাগলটাকে ধরে খোয়াড়ে দিয়ে দিল। এখন বাড়িতে গিয়ে এই লোক বলছে যে ছাগল চড়াতে চড়াতে এরকম হয়ে গেছে, খোয়াড়ে দিয়ে দিয়েছে, এখন 500 টাকা লাগবে। মালিক যিনি তিনি কি এনার সাথে ভালো আচরণ করবেন? নিশ্চয় বলবে যে তুমি কি করে করেছ। পরের দিন ছাগল চড়াতে গিয়ে 2টো ছাগল ঘুরিয়ে আনছে, আর একটা ছাগল নাই। বুঝে আর একটা ছাগল কই? তো কি জানি জঙ্গলের মধ্যে ঢুকলে তারপর আর পাইনি। এই লোককে চাকরিতে বহাল রাখবে পৃথিবীতে কোনো মানুষ আছে? বলেন কেন? ওই রাখালের দায়িত্বে কটা ছাগল ছিল বলেন? গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যারা, তাদের আমরা আমাদের পুরুষদের উপরে, আমাদের যে মহিলারা, আমাদের যে সন্তান সন্তাতি, আমরা হচ্ছে রাখাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকেই তোমরা রাখাল, আর প্রত্যেক রাখালেরই আল্লাহ তরফের আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার আন্ডারে যে মহিলারা আছে, পুরুষরা আছে আমার আন্ডারে, তার জবাব আল্লাহ আমার কাছে নেবে। আমার মা আমার মেয়ে যদি পর্দা না করে, আমার স্ত্রী যদি পর্দা না করে, আমি যত বড়ই ভালো লেকচার দিই না কেন, যতই তাহাজ্জুদ পড়ি না কেন, যতই দান খেরাত করি না কেন, যতই হজ উমরা করি না কেন, যতই ভালো আমল করি না কেন, আমি শাইনুর রহমান সরাসরি জাহান্নামে যাব। কেন? আল্লাহ রাসূল আগে বলে দিয়েছে যে মহিলারা কি করতে হবে, মহিলাদেরকে পর্দা করাতে হবে। দেখেন একেবারে স্পষ্ট কোরআনের আয়াত, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। একই সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদের, তুমি তোমার মেয়েদেরকে তুমি
মুমিনা নারীদেরকে বলো, তারা যখন বাড়ির থেকে বেরোবে তাদের বুকের উপর, মাথার উপর দিয়ে যেন পোশাকটা টেনে নেয়, চাদরটা টেনে নেয়, ওড়নাটা টেনে নেয়, হিজাবটা টেনে নেয়, যাতে করে মানুষ তাদেরকে চিনতে পারে, মানুষ উত্ত্যক্ত করবে না। একই সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তো বলছে যে 40 বছরের দূরের রাস্তা থেকে। তাহলে ওই দুই শ্রেণীর লোক কারা? যারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে, তারা জান্নাতে যাবে না। দুই, নেসাউন মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুল মামিলাত, রাস্তাতে এমন করে হাঁটবে, এমন সাজ সেজে হাঁটবে, নারী নিজে পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার আপ্রাণ চেষ্টা করবে। তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, আর তাদের বাপরাও জান্নাতে যাবে না। তাহলে এই এলাকায় মহিলারা যদি বেপর্দা হয়, তাহলে কোনো মহিলা জান্নাতে যাবে না, আর তাদের অধীনস্থ যারা পুরুষ হচ্ছে তারাও জান্নাতে যাবে না। আমি বললাম না, হাদিস আপনাকে পেশ করলাম, আপনার সামনে হাদিস পেশ করা হলো। নিজেকে আপনি যে তরিকারে দাবি করেন না কেন, আপনি মুসলমান তো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তো, তা আপনি এত নির্লজ্জ কেন, আপনি এত বেহায়া কেন? কি কারণে? আপনি তাজ্জব হয়ে যাবেন হাদিস শুনলে। হাদিস দেখেন তো, একটু দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা অপর মহিলার গায়ে হাত দিতে পারে না, একজন মহিলা অপর মহিলার গায়ে হাত দিতে পারে না। এতটুকু কথা বলতে চাইছি, বিউটি পার্লার যাওয়া চলবে না। কিন্তু বিউটি পার্লারে যত জিনিস আছে সব আপনার স্ত্রী মাখতে পারবে, যদি তার মধ্যে হারাম কিছু না থাকে, সব মাখতে পারবে, তবে ওই মহিলার কাছে যেতে পারবে না। আবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এক মহিলা অপর মহিলার গায়ে হাত দিতে পারবে না। কেন? ওই যে মহিলা হাত দিয়ে গেল, সে মহিলা তার স্বামীর কাছে রাতে গিয়ে বলবে, জানো অমকের স্ত্রী গায়ে হাত দিলাম, কি তুলতুলে তার গা, কি নরম তার গা, এরকম করে যখন বর্ণনা দিবে, ওর স্বামী তাকে অন্তরের চোখে কল্পনা করবে, আর জেনায় লিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মহিলা অপর মহিলার সাথে এভাবে টাচ করা, এভাবে স্পর্শ করা, এভাবে হাতটা টিপে দেখা জায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওদেরকে ঢেকে রাখতে হবে। ওরা যখন বাইরে যায়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে। ও যখন আয়নার সামনে দাঁড়ায়, শয়তান তাকে বলতে লাগে যে তুমি এইভাবে যাবা, আরে এখন আর কি ওড়না কেউ পরে নাকি, ফেলো ওড়না, রাখো ওড়না, চুলগুলায় শ্যাম্পু করো, মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখো না, এভাবে বলতে থাকে। আর ও মহিলা শয়তানের কথা শুনে বাইরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মারা যাওয়ার পর, আমি চলে যাওয়ার পর সবচেয়ে বড় ফিতনা তোমাদের উপরে ছেড়ে যাচ্ছি, এর চেয়ে বড় ফিতনা আল্লাহর দুনিয়াতে নাই। আমি মারা যাওয়ার পর সবচেয়ে দুটো বড় ফিতনার সম্মুখীন হবা। এক, টাকা। দেখেন, টাকা। শুধু যদি টাকা আর মুরগির ঠ্যাং উঠে যেত, কবে মিলাদ উঠে যেত, থাকতো। আমার বাবা গাঁজা খেয়ে মরেছে, আমার বাবা হিরোইন খেয়ে মরেছে, আর হুজুর এনে হুজুরকে কানাচ্ছি যে আমার বাপকে জান্নাতে পাঠিয়ে দেন, ওর বাপের জান্নাত। হ্যাঁ, আমার বাপ নামাজ পড়লো না, আর আমি হুজুর দিয়ে কানিয়ে জান্নাত নিলাম, এত সোজা? তাহলে তো বড় লোকরা সবাই জান্নাতে, কি গো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনার অন্তরে গেঁথে নিয়ে যেতে হবে। আজকে মূল্যায়ন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। কারণ আমি যার কথা বলছি, তিনার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে, তা কার কাছ থেকে বেরিয়েছে? আল্লাহ তাআলার কাছ থেকে। তিনি নিজে এমনি কোনো কথা কোনোদিন বলেননি, কোনোদিন বলেননি। তবে তিনি একবার মদিনাতে এসে বলছে, এই তোমরা ওগুলা কি করছো, খেজুরের গাছে পরাগ মিলন করছো, এই এগুলা করবা না।
সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল এভাবে তো আমাদের খেজুরের উৎপাদন বেশি হয়, রাখো তোমরা, করবে না। পরের বার খেজুরের উৎপাদন হলো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কৃষক গিয়ে বলছে আমরা বললাম না যে এটা পরাগ মিলন, এটা না করলে খেজুর ভালো দেয় না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসচার বলছেন শরীয়তের কোনো কথা যেটা আমি বলবো ওটা 100% মানবা, আর দুনিয়াবি কথা আমার তো মানার দরকার নাই। আসলে আমি তো ওই চাষি লোক না, আমি বুঝিও নি, তাই বলে দিয়েছি তোমরা ওটাকে মিলন করাও। কথা বোঝাতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে কথা বলেছে তা আপনি আমি পৃথিবীর কেউ একটু এদিক ওদিক করতে পারবো না। যেভাবে বলেছে ওইভাবে আমাদেরকে কি করতে হবে, মেনে নিতে হবে, ওইভাবে মেনে নিতে হবে। তাহলে কি ওইভাবে যদি আমরা না মানি তাহলে আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ হবে, আর এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কত কঠিন একটা হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম সব গরিব মানুষ। জান্নাতের দিকে তাকিয়ে কি দেখলেন? সব গরিব মানুষ। জি বড় লোক নাকি জান্নাতে যাবে না? জি যাবে না কেন? বড় লোকের হিসাব অনেক বেশি। আমাদের 5টা সাবজেক্ট, এক কালেমা, 2 সলাত মানে নামাজ, 3 জাকাত, 4 হজ, 5 রামাদানের সিয়াম। যারা গরিব মানুষ তারা দুটোতে অটো পাস। কোনটা? ওর জাকাতও লাগবে না, হজও লাগবে না, টাকা নাই, অটো পাস। তো যে অটো পাস করলে তার তো নাম্বার এমনি বেশি হবে। 3 ওতে এমনি খেতে পাই না, তার রমজানের রোজা। 4 ও কালেমা একবার পড়ে নিয়েছে, আর দরকার নাই, খালি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলি জান্নাত। একবার মানে গরিবের জন্য জান্নাত একবার টস করছে, খালি ঢুকেন আপনি। আর বড় লোকের হলে কি ওর টাকা হয়ে গেছে, হজ করতে যায়নি, এই অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে খারাপ আছে। কেন? হজ ওর ফরজ হয়ে গেছে, পথ খরচ রেডি হয়ে গেলে ওকে হজ করতে যেতে হবে। নিসাব পরিমাণ অর্থ হলে তাকে জাকাত দিতে হবে 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ অর্থ গচ্ছিত থাকলে 1 বছর তাকে জাকাত প্রদান করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম শুধু গরিব আর গরিব, আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম শুধু নারী আর নারী। আরে আশ্চর্য কথা, নারী মানে থাক, এ হাদিস একটু থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, আবু হুরায়রা রাবী তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারীরা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। নারীরা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। 1 প্রতিদিন 5 বার সালাত নামাজ, 2 রামাদানের রোজা সিয়াম, 3 স্বামী যা বলবে তাই শুনতে হবে, 4 পর্দা করতে হবে, বাড়িতে যা খুশি পরে থাক, বাইরে বেরোলে বোরকা পরতে হবে। এই 4টে কাজ যদি কোনো মহিলা করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে। কত বড় অফার! এবার আগের হাদিসে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে তাকিয়ে দেখলাম শুধু গরিব আর জাহান্নামে তাকিয়ে দেখলাম নারী আর নারী। আরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নারীরা এত জাহান্নামে, একটু আমাকে বোঝান, আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা আছে কুফরি করে। সাহাবায়ে কেরাম বলছে কি আল্লাহর সাথে কুফরি করে নাকি? বলছে না, তারা তাদের স্বামীর সাথে কুফরি করে। স্বামীর সাথে কুফরি মানে দেখেন এই দোষটা মহিলাদের আছে, প্রায় মহিলার আছে। কেমন? আপনাকে দেখাচ্ছে, আপনার মিলে যাবে কেমন, একটু দেখেন। এক লোক একটা মেয়ে ও বলেছে যে আজকে হাতি বাঁধায় জালসা গো, আমার শরীরটা অসুস্থ, আমি যেতে পারবো না। ওর স্বামীকে বলছে তো তুমি ওখানে যাও, অনেক দিন জিলাপি খাওয়া হয়নি, 1 কেজি জিলাপি নিয়ে আসো। বলে কি বলে না? তো স্ত্রীর কথা স্বামী মাথায় করে এসেছে। আস্তে আস্তে শাহিনুর রহমানের বক্তৃতা শুনে সব জিলাপি ঘুরে গেছে, মাথার মধ্যে নাই। জলসা শেষে বাড়িতে গিয়ে দরজায় কলিং বেল দিচ্ছে অথবা টোকা দিচ্ছে, কে? আমি তোমার স্বামী, খুলো। দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে লোকটা যে এত দূর থেকে আসলো, এত কিছু না করে স্ত্রী লাইট মেরেছে হাতে। কেন বলেন তো? বুঝে কি গো, জিলাপি কই? জলসা কেমন হলো, রাস্তায় অসুবিধা হলো কিনা, খাওয়া দাওয়া করেছো কিনা, কিচ্ছু নাই। বুঝে জিলাপি কই? আরে
সি 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 আমি ভুলে গিয়েছি গো। চট করে আপনার স্ত্রী বলবে তুমি আমার কবে কথা শুনলাম? 40 বছর ডিলিট। বুঝতে পারেননি? 70 টাকার জিলাপির জন্য 40 বছর সংসার করেছে, আজকে এসে বলছে তুমি আমার কবে কথা শুনলাম? সহ্য নেবে? 70 টাকার জন্য 30 বছর 40 বছর শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মহিলারা হচ্ছে খুব নাফরমানি করে, ওদেরকে আজকের উলিওয়ালা কিনে দেবেন, 10 দিন পরে যদি কিছু চাই যদি না দেন তো বলে তুমি আমাকে কবে সুখ দিলা? আমি বলে তোমার ঘর করছি, ঠিক না? কমন। আমার মা বাপ পাগল তাই তোমার সাথে বিয়ে দিয়েছিল। আমি আর 5টা মহিলার মতো না তো আর 5টা কে রে মা? আর 5টা খুঁজে পাওয়া যায় না। তাহলে বিষয় যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে আমি বোঝাতে চাইলাম যে কি আমাদের সমাজের সামাজিক জাহালাত, এই সামাজিক অজ্ঞতা, এই সামাজিক জাহালা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আলোচনা দীর্ঘ হয়েছে, বেশি আলোচনা করবো না, ছেড়ে দেবো। মানে এমনি 12টা পর্যন্ত করি, তারপর 12:30 বাজতে চললো। যেটা বলছিলাম আপনাদেরকে যে কি এই সামাজিক অজ্ঞতা এগুলো আমাদেরকে তুলে দিতে হবে। সমাজ থেকে শিরক এবং বিদআতকে একেবারে দূরে ফেলে দিতে হবে। মাঝে একটা কথা মনে পড়ে গেল তাই বলি। অনেক মানুষ মনে করে যে বিদআত করলে কি হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আমি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবো, আমি নিজে হাতে পান পাত্র নিয়ে মানুষকে পান করাবো, মানুষকে পান করাবো। ঠিক এমত অবস্থায় একদল মানুষ আসবে, জি একদল মানুষ আসবে, ওই দল মানুষকে ফেরেশতারা ঘিরে ধরবে, তাদের অজুর অঙ্গগুলো ঝকমক ঝকমক করবে, ফেরেশতারা ঘিরে ধরবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহকে বলবে ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক ওদেরকে কেন আসতে দেওয়া হচ্ছে না? ওরা আমার লোক, ওরা আমার দলের লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানো না তুমি মারা যাওয়ার পর সবাই এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল। ইঞ্জিনিয়ার হাদিসে নাই, আপনাকে বোঝানোর জন্য কি তুমি মারা যাওয়ার পর তোমার রেখে যাওয়া আমলকে বাড়িয়েছিল, কমিয়েছিল, ইচ্ছা মতো ব্যবহার করেছিল। তাই এরা সেদিন দয়ার নবী মায়ের নবী বল